আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, বললাম না এবার বৃষ্টির অভাবে এত বড় একটা আম গাছ আম ধরতে পারে নাই, পানি দিতে পারে নাই। পানি আল্লাহর পানি, যতই শ্যালো মেশিন দিয়ে পানি দেই, আল্লাহর পানিটা হলো মেন পানি। এই তো 5-7 দিন থেকে পানি হচ্ছে রাজশাহীতে। আগে এই দেখে এত বড় একটা আমের গাছ আমে ধরে নাই, মানে পানির বিনা কারে। গোড়াটা দেখেন, পানি দিতে পারি নাই। পানি দিয়ে আছি, শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আছি, তারপরও অত পানি হয় নাই। তারপরে যেটা ভেতরে যেটা আছে সেটা আম এই যে ধরছে, দেখেন গাছ, এই দেখেন। এই রাজশাহীর আম কত সুস্বাদু। যারা আম খাবেন রাজশাহীর আম কিনে খাইয়েন। এখন আম কিনেন না, আম কিনলে আপনার উপরে উপরে হবে আপনার হলো পাকা, ভিতরে হবে কাঁচা টক। আম ভালো লাগবে না, বুঝতে পারলেন গাইস? ঈদের পর আম কিনেন আর রাজশাহীর আম, তাহলে ভালো পাবেন। এই দেখেন কত সুন্দর গাছে আম ধরছে। এই দেখেন বাগানটা দেখেন, আপনাদের তো এখনো কিছু দেখাই নাই। এই দেখেন বাগান, এই দেখেন কত বড় বড় আম। আর এটা হলো ছোট ছোট গাছ, এই দেখেন। হ্যালো গাছ, দেখতে পাচ্ছেন? অতটা একটা গাছ, ওই গাছে আম আম ধরে নাই। আর এই দেখেন এখানে ছোট একটা গাছ আম ধরছে। তো ওই জন্যই বলছি, রাজশাহীর আম কুরবানি ঈদের পর পাবেন। খালি আম কিনলে হয় না, আম খাইলে হয় না, পুষ্টি হবে। রাজশাহীর আম কুরবানি ঈদের পর পুষ্টি হচ্ছে, তারপরে আমরা আম পাড়ার চিন্তা ভাবনা করছি। রাজশাহীর আম ভালো হবে, কুরবানি ঈদের পর আম অনেক আম খাইতে ভালো লাগবে। হ্যালো গাছ, আপনারা দেখেন এত সুন্দর আমের গাছ, সব কিছু। দেখেন কত কত একটা আম গাছ, ওই যে আম ধরছে। এখানে আম গাছ আছে, আম ধরছে। এই দেখেন, দেখেন কত সুন্দর আম গাছ, আম ধরছে। তো ওইরকম ঈদের পর আম মোটামুটি ভালো হবে, ঈদের আগে অতটা আম ভালো হবে না।